বাজার থেকে এই বিস্কুট কিনে না খেয়ে বাড়িতে তৈরি করে খেয়ে সুন্দরভাবে বিস্কুটগুলো হয়েছে। কত সুন্দর হয়েছে এই বিস্কুটটার। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমরা সবাই চলে এসেছি। এর আগে আপনাদের তেলে ভেজে বিস্কুট করে দেখিয়েছি। नाती नातनीरा बिस्कुट बनाएगा, जल्दी जल्दी बनाएगा, बिस्कुट खाएगा तो। আজকে মাইক্রো ওভেন ছাড়াই উনুনে বিস্কুট করা যায় সেটা আমরা আপনাদেরকে দেখাবো। बनाए ताले नारकेल रखेगा। বিস্কুট বানানোর জন্য কি কি নিয়েছি দেখুন। ময়দা 200 গ্রাম, চিনি, 2টো ডিম, এলাচের দানা, বেকিং পাউডার, বেকিং সোডা, রিফাইন অয়েল আর লবণ। नाती नातनीरा এই যে আর নিয়েছি নারকেল, নারকেল দিয়ে বিস্কুট করবো। সেই নারকেলটা কুড়িয়ে নি। প্রথমে ডিমটা ফাটিয়ে নিচ্ছি। হাত মতো লবণ দিয়ে ফেটিয়ে নেব কাটারের সাহায্যে। ফেটিয়ে নিয়েছি, এবার চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে ফেটাবো। 200 গ্রাম ময়দার সঙ্গে 200 গ্রাম চিনি। তার থেকে যদি ভাবেন যে আপনারা হালকা মিষ্টি খাবেন 100 গ্রাম দিলেও হবে। যে যেরকম মিষ্টি খায় সেইভাবে দিতে পারেন, অসুবিধা নেই। এবার চিনি আর ডিমটা ভালো করে ফেটিয়ে নেব। তোমরা উনুনটা দেখে ভাবো না যে উনুনটা ঠাকমার কেমন, কিন্তু ওই পুকুরে মারপিট করে উনুনটা আমার ভেঙে দিয়েছে। উনুন আমি ভালো করবো। উনুন বানানো দেখতে চাও, আমি তাও দেখাতে পারি। উনুন কালকেই আরম্ভ করবো তাইলে। আপনাদের ঠাকুমা উনুন খুব সুন্দর বানাতে পারে, যদি আপনারা বলেন তাহলে উনুন বানানো দেখাবে আপনাদেরকে। উনুনটা ধরে গেছে, এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি। এই কড়াইয়ের মধ্যেই আমি বিস্কুটগুলো তৈরি করব। লবণ দিয়ে দেবো। এই লবণটাই হয়ে যাবে। নুনটা কড়ার মধ্যে দিয়ে প্রথমে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। ডিমটা চিনিটা একভাবে ফাটাতে ফাটাতে কি সুন্দর ফুলে গেছে আর পুরো সাদা হয়ে গেছে। নারকেলটা হাফ চামচ বেকিং সোডা দিয়ে দেবো। 1 চামচ বেকিং পাউডার দিয়ে দেবো। ভালো করে মিক্স করে নেব। এলাচি গুঁড়ো দিয়ে দিচ্ছি, ভালো করে মিক্স করে নেবো। আবার রিফাইন অয়েল দিয়ে দেবো। নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি। ভালো করে সবকিছু একসঙ্গে মিক্স করে নিচ্ছি। এবার ময়দাটা ঢেলে দেবো। ভালো করে এবার হাত দিয়ে মেখে নেব। বৃন্দাবনে নারকেল গাছ নেই, কাঁঠাল গাছ নেই, এইসব আমরুপ নেই। আমেক কয় আমরুপ। তাই আমি এই বাংলায় আসতাম আর এই ছোট ছোটটা নিয়ে যেতাম। ওই দেশে নিয়ে গেলে প্রসাদের মতন করে সবাই খেত, জানো। আর বলতো আমরুপ খাएगा, ले ले बांगली ले जा ले जा ले जा, थोड़ा ले जा। ता हम तो हमारे खाने के लोग नहीं, के खाने के खाएगा। আমি এই একলা कैसे खाएगा। আমি এই হিন্দুস্তানিদের বাচ্চাদের লালা লালিকে ডাক মানে বুলায়ে তো কেটে কেটে হাতে হাতে দিয়ে দিতাম, তা খেত, খুব খুশি হতো। আমি তো অনেকদিন থাকি না। ডো টাইপের মাখিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা। এবার বিস্কুটের শেপ দিয়ে নেবো আমি। বিস্কুটের শেক লাগায়েগা। এই থালার মধ্যে বিস্কুটগুলো তৈরি হবে, তার জন্য তেল লাগিয়ে নেব। আপনারা যেভাবে খুশি শেপ দেবেন বিস্কুটের। আমি গোল গোল বানাবো, তাই এইভাবে শেপ দিয়ে নেব। গোল করে ঠাকুন দাও। এই যে এইভাবে করব। এবার ডিজাইন করে দেবো। এইভাবে করব বিস্কুটগুলো। এরকম চৌকো ভাবে শেপ দিচ্ছি।
ডিজাইন করে দেবো এবার। আপনাদের যেমন খুশি আপনারা শেপ দেবেন, গোল, চৌকো, তিন কোনা, যেরকম যে করতে পারে। খেতেও কিন্তু একই স্বাদে হবে, কিন্তু শেপ দিলে অন্যরকম দেখতে লাগে। সব শেপ দিয়ে নিয়েছি, এবার একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি লবণের মধ্যে। তাপ হয়ে গেছে, এইবার এই বিস্কুটের থালাটা বসিয়ে দেবো। এরকম একটা গামলা নিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো। 20 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 20 মিনিট পরে খুলে দেখবো হয়েছে কিনা। 10 মিনিট হয়ে গেছে, বিস্কুটগুলো কি অবস্থা হয়ে আছে তাই দেখবো। দেখুন বন্ধুরা, বিস্কুটগুলো কত সুন্দর ফুলে গেছে, আরো হবে, এখনো হয়নি। আবার ঢাকা দিয়ে দেবো। 20 মিনিট হয়ে গেছে, এবার খুলে নেব। বিস্কুটগুলো পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে বিস্কুটগুলো হয়েছে। পেছনটা দেখেন। আমি আবার ফুল শেপ দিয়েছি, খুব সুন্দর লাগছে। এইভাবে সব বিস্কুটগুলো আমি করে নেব। আবার 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 20 মিনিট পরে ফিরে আসলাম। এবার আপনাদেরকে দেখাচ্ছি বিস্কুটগুলো কেমন হয়েছে। দেখুন, বোঝা যাচ্ছে খুব সুন্দর লাগবে বিস্কুটগুলো খেতে। এর মাথার পর একটা দাও। এটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এই বিস্কুটটার মধ্যে। দেখুন, খুব সুন্দর হয়েছে, যেরকম সফট সেরকম ফাঁপা টাইপের। বাবা হালকা কি বাবা, এর আবার আর একটা করবো। বাবা নাতি নাতনি নারকোল বিস্কুট করেছি, কি সুন্দর হয়েছে। আমরা যেরকম করলাম এরকম ঘরে তৈরি করে খেয়ে দেখো। মিষ্টিটাও সমান সমান হয়েছে, একদম গাঢ়ও হয়নি, বেশ সুন্দর হয়েছে। যারা কম মিষ্টি খায় এইরকম মিষ্টিই খেতে হবে, এর বেশি খাওয়া যাবে না। বাজার থেকে এই বিস্কুট কিনে না খেয়ে বাড়িতে তৈরি করে খেয়ে দেখো, কি সুন্দর হয়েছে। তুলে ফেল, কর্মর করছে। হ্যাঁ, মাইক্রোওভেন ছাড়া এইভাবে উনুনে বানিয়ে আপনারা খাবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আমি আবার আসবো, আবার নতুন নতুন দেখাবো। নমস্কার। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আজকের মতো এখানে আমরা শেষ করছি, অন্য দিন আসবো নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।